কঠিন পরীক্ষা মানে কিন্তু সবসময় কঠিন নয়, বরং সেটাকে সঠিক অধ্যাবসায়ের মাধ্যমে যদি আমরা প্রতিনিয়ত অধ্যয়ন করি তাহলে কিন্তু সেই সাবজেক্টটা আমাদের সহজ বিষয়ে পরিণত হয়। যেরকম ধরো তুমি ম্যাথ পারো না, ম্যাথ তোমার প্রচণ্ড কঠিন লাগে, কিন্তু তুমি প্রত্যেক দিন যদি ম্যাথ প্র্যাকটিস করো, প্রতিনিয়ত যদি কন্টিনিউ রাখো, অধ্যাবসায়টাকে তোমার ঠিক রাখো, তাহলে কিন্তু ম্যাথটাই একসময় তোমার সব থেকে সহজ সাবজেক্টে পরিণত হবে। চাকরির পরীক্ষা নাকি কম্পিটিশন অনেক, প্রতিদ্বন্দ্বী প্রচুর। আরে ভাই, কম্পিটিশন প্রচুর হোক, প্রতিদ্বন্দ্বী লাখে হোক কোটিতে হোক, তোমার যদি মনোবল দৃঢ় হয় তাহলে তুমি সাকসেস অবশ্যই পাবে। সেই জন্যই তো এত কোটি কোটি লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েও যাদের মনোবল একদম দৃঢ়, যারা একদম লেগে থাকে শেষ পর্যন্ত, দুবার তিনবার চারবার পাঁচবার, যারা হাল ছাড়ে না, তাদেরই সিলেকশনটা অ্যাটলিস্ট হয়। এই কম্পিটিশনের মার্কেটে বা চাকরির বাজারে তুমি যদি শেষ পর্যন্ত লেগে থাকো না, তাহলে তোমার ফল অবশ্যই তুমি পাবে। যেমন একটা চাষি তার বীজ রোপণ করার সঙ্গে সঙ্গে তার ফল পায় না, সময় লাগে, সেরকমই এই প্রসেসটাও ঠিক তাই। তুমি যদি সেটা বুঝে যাও তাহলে তুমি কিন্তু অবশ্যই একদিন ফল পাবে। চাকরি কিন্তু শুধু মেধায় হয় না, তার জন্য লাগে দৃঢ় মনোবল, পরিশ্রম এবং ধৈর্য। এই কারণেই যারা অ্যাভারেজ স্টুডেন্ট, অনেক আমরা এক্ষেত্রে এক্সাম্পল দেখতে পাই যে অনেক মেধাবী ছাত্রদের থেকেও কিন্তু এগিয়ে গিয়েছে, তারা নিজেদের ধৈর্য, মনোবল এবং পরিশ্রমের মাধ্যমে অনেক মেধাবী ছাত্রদের থেকেও এগিয়ে গিয়েছে এবং বর্তমানে তারা চাকরি অবস্থায় রয়েছে। চাকরি না হওয়াটা কিন্তু তোমার ব্যর্থতা নয়, এটা একটা সাময়িক দেরি, ঠিক আছে? একদিন না একদিন তুমি কোনো না কোনো ফিল্ডে অবশ্যই সাকসেস পাবে। তো যে মেয়ে তোমার বা যে ছেলে তোমার এই ব্যর্থতার কারণে আজকে চলে গিয়েছে, সে তো তোমাদের কোনোদিন ছিলই না, তোমার নিজের মানুষ সে কোনোদিনও ছিলই না। যদি হতো তাহলে তোমার দুঃখ কষ্ট তোমার সঙ্গে থাকতো। সে চলে গেছে মানে বুঝবে যে তোমার বোঝা হালকা হয়ে গেছে। এবার তুমি আর তোমার স্বপ্নের মাঝখানে আর কেউ নেই, ঠিক আছে? তুমি শুধু তোমার স্বপ্নটাকে দেখো, আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য যে যে রাস্তা অবলম্বন করতে হয়, যে যেভাবে তোমাকে প্রসেসে যেতে হয়, সেগুলো করো। এগুলো যদি না করো, তুমি সেই প্রেমিক বা প্রেমিকার জন্য যদি বসে থাকো আজকে চিন্তা করো, এখানে কিন্তু তোমার প্রচুর টাইম নষ্ট হবে। তুমি কিন্তু নিজের জীবনকে নিজেই একদম ধসিয়ে দেবে আর কি। আর এই যে সময় নষ্টগুলো তুমি করছো, সেটা কিন্তু তোমার যখন একটা এই যে তুমি পৌঁছে যাবে, তখন কিন্তু তুমি নিজেই আফসোস করবে। তো সেই কারণেই লেগে থাকো আর প্রিপারেশন চালাও, এইসব কথা ভুলে যাও। একটা লোক পাহাড় কেটে রাস্তা বানিয়েছিল শুধু এইটা প্রমাণ করার জন্য যে ইচ্ছা থাকলে, মনের জোর থাকলে সব কিছুই সম্ভব, অসম্ভব বলে এই দুনিয়াতে কিছুই নেই। তো সে কিন্তু প্রতিনিয়ত হাতুড়ি মারতে 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 এক সময় কিন্তু পাহাড় ভেঙে সে রাস্তা ঠিক তৈরি করেছিল। সেই রকমই তোমার সামনেও কিন্তু এখন একটা বড়, মস্ত বড় একটা পাহাড়, ঠিক আছে, যেটা অদৃশ্য পাহাড়, তুমি দেখতে পাচ্ছ না। তো সেই পাহাড়টায় কিন্তু তোমাকে বাড়ি মারতে হবে কিসের না, পড়াশোনার হাতুড়ি দিয়ে তোমাকে বাড়ি মারতে হবে। এবার পড়াশোনার হাতুড়ি দিয়ে বাড়ি মারতে মারতে একবার, দুবার, তিনবার, চারবার, ওই যে বিফল হওয়া যাবে না কিন্তু, তিনবার, চারবার, এই পাঁচবার তুমি হাতুড়ির বাড়ি মারলে, তারপরে বিফল হয়ে বা নিজেকে অসফল ভেবে তুমি চলে গেলে, তারপরের বাড়ি দেখা গেল যে 5 নম্বর বাড়িতেই হয়তো তোমার ওই পাহাড়টা ভেঙে পড়তো। আর চাকরি নামক রাস্তাটা, চাকরি নামক পাহাড়ের যে পাহাড় ভাঙার পরে যে রাস্তাটা তোমার স্বপ্নের চাকরির পথে যাওয়ার, সেটা খুলে যেত। কিন্তু সেই বাড়িটা না মেরেই কিন্তু তুমি অলস হয়ে চলে এলে বা ডিমোটিভেট হয়ে চলে এলে। তো সেই জিনিসটা কিন্তু করা যাবে না। প্রতিনিয়ত বাড়ি মারতে থাকো যতক্ষণ না সেই পাহাড়টা ভেঙে যাচ্ছে। জীবনে অনেক নতুন মানুষ আসবে যাবে, ভালোবাসার মানুষ প্রচুর পেয়ে যাবে তুমি, কিন্তু এই যে সময়টা, এই যে তোমার 18 থেকে 25 বা 30, যেই সময়টাই বলো না কেন, এটা যদি তুমি একবার হারিয়ে ফেলো না, প্রিপারেশন না নাও, তাহলে কিন্তু তোমার ভবিষ্যতে প্রচণ্ড দুঃখ আছে কপালে, আমি বলে দিলাম, ঠিক আছে? আমি নিজেও অনেকটা বুঝতে পারছি, ঠিক আছে? এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে আমি নিজেরও 3-4 বছর নষ্ট করেছি এইচএসের পর। অনেকেই এরকম আছে। তো আগের কথা আমি ভুলে যাচ্ছি, আগের কথা ভেবে এখন আফসোস করে লাভ নেই। যেটুকু সময় আছে সেটুকুতে নিজের 100% দিতে হবে। তো এই আজকের যে পরিশ্রম, সেটাই কিন্তু তোমার ভবিষ্যতের গর্ব হয়ে দাঁড়াবে, তোমার পরিবারের গর্ব হয়ে দাঁড়াবে, সব কিছুই তুমি পাবে আর কি জীবনে। কিন্তু এই যে সময়টা, এটাকে ইউটিলাইজ করতে হবে ভাই।